আসসালামু আলাইকুম। আমার অনেক ছাত্ররা কথায় কথায় আচিল হলে থুজা ব্যবহার করেন। আমি বলবো, আচিল হলেই কি থুজা দিতে হবে? অর্বুদ হলেই কি থুজা দিতে হবে? না। হোমিওপ্যাথি যেহেতু সার্বিক চিকিৎসা, হোমিওপ্যাথি যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, সেহেতু আমরা রোগভিত্তিক কখনোই ওষুধ দিতে পারি না। ওষুধ দিতে হলে আমাকে অবশ্যই রোগের লক্ষণ নিতে হবে। লক্ষণ সাদৃশ্যে আমার যে মেডিসিন আসবে সেই মেডিসিনে আমাকে ব্যবহার করতে হবে। এখন যদি আপনার কারো দেখেন সিংহের মতো আচিল, তাহলে কি আমি থুজা দেবো? কখনো না। তখন আমি কোষ্ঠিকাম ব্যবহার করব। আবার দেখা যাচ্ছে অনেক আচিল আছে, আচিল থেকে রক্ত বের হয়, রক্তপাত হয়, একটু আঘাত লাগলে রক্তপাত হয়, তখন আমি কি দিব? তখন কি থুজা দেব? কখনোই না। তখন আমি অ্যাসিড নাইট দেব। অনুরূপভাবে হাতের তালুতে আচিল, তখন আমি কি দেব? আঙ্গুলে আচিল, নখে আচিল, তখন তো আমি থুজা দিতে পারি না। তখন আমি কি দেব? তখন নেট্টামিওর সাহায্য নেব। কিন্তু এখন বলতে পারেন, ছাড়, আমি এই কথাই শুধু ডাইরেক্ট নেট্টামিওর দিতে পারবো না। আমি অবশ্যই বলবো লক্ষণের সার্বিক লক্ষণ নিতে হবে। অর্থাৎ সার্বিক লক্ষণ না নিলে কখনোই আমি ওষুধ দিতে পারি না। এখন টিউমার হয়েছে, আমরা তো টিউমারের রোগীকে ক্যালকেরা কার্বো দিতে পারি। যদি মাথার শরীরের তুলনায় মাথা বেশি ঘামায়, দুধ এবং পছন্দ, ডিম অপছন্দ, শরীরের টক ঘাম, এগুলো হলে তো তখন আমি ক্যালকেরা কার্ব দেব। আবার মানে যাদের পায়ে কড়া আছে, জিহ্বা সাদা আছে এবং আঁচিল শক্ত, তখন আমি কি দেব? তখন আমি অ্যান্টিক্রুট দেব। তো আসুন আমরা সার্বিক লক্ষণ চিন্তা করে রোগের ওষুধ সিলেকশন করি এবং যে লক্ষণ অনুযায়ী কোন ওষুধ আসবে সেই ওষুধটা আমরা দেব। সে একটা আঁচিলের রুগীকে থুজা হবে, ক্যালকেরা ফ্লোর হবে, নেট্টামিওর হবে, নেট্টামসাল হবে, সালফার হবে, ইত্যাদি যে মেডিসিনই হোক না কেন আমরা সেই মেডিসিনই দেব। ধন্যবাদ। এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম।